যে উন্নয়ন প্রকৃতি ধ্বংস করে না সে উন্নয়ন নেয়ার আহ্বান জানিয়ে পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রাকৃতিক সম্পদ ব্যক্তির স্বার্থে ব্যবহার করা যাবে না। আর নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে তা নতুন দেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। অন্যদিকে শিক্ষা উপদেষ্টা বলেছেন, কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার। সুমন মাহমুদের প্রতিবেদন। শনিবার সকালে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সেন্ট্রাল ওয়েমেন ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য। সমাবর্তনে পরিবেশ উপদেষ্টা জানান, নারীদের চ্যালেঞ্জ বেশি, তবে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুললে সব প্রতিবন্ধকতা এড়ানো যায়। কোনোভাবেই যদি সমাজ ভালো না থাকে, আপনার অঢেল সম্পত্তি, অনেক শিক্ষা, অনেক দীক্ষা, কিন্তু এটা কখনোই কাজে লাগবে না যদি সমাজটা বৈরী হয়। যদি সমাজকে অনুকূলে আনবার যে চ্যালেঞ্জ, বিশেষ করে নারীদের জন্য, সেই চ্যালেঞ্জটাকে কিন্তু গ্রহণ করতে হবে। এখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। ৭১-এর মতো ২৪-এও প্রথম সারিতে ছিল নারীরা, অথচ সেসব নারীদের পেছনে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে যৌন হয়রানি হয়ে থাকে সেটা কিন্তু আমরা মোকাবেলা করতে পারিনি। আমাদের একটা কমিটি আছে, সেই কমিটিটা কার্যকরী নয়। আমি এখানে আমাদের শিক্ষা উপদেষ্টা আছেন, তাকে একটু স্মরণ করে বলতে চাই যে আমাদের বসে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এখানে একটা পরিবর্তন আনতে হবে। আর শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে শিক্ষা জীবন শেষে দেশের ভিতরে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে যদিও আমাদের মেয়াদ স্বল্পকালীন, তার মধ্যে অন্ততপক্ষে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে দূর করার একটা সিস্টেমিক একটা পরিবর্তনের উদ্যোগ শুধু আমরা পলিসির ক্ষেত্রেই নিব না, এবং সেটাকে বাস্তবায়ন করে যাবার আমরা অঙ্গীকার করছি। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হয়তো সহজ নয়, তবে নারীর অগ্রযাত্রা থেমে থাকবে না। নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবারের সহায়তা গুরুত্বপূর্ণ। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।